সে অনেক দিন আগের কথা। বিজয়নগর রাজ্যে রাজা বিজয় সেনের একমাত্র মেয়ে ছিল রাজকুমারী কিরণমালা। কত রাজা যুবরাজা তাকে বিয়ের প্রস্তাব দিত, কিন্তু রাজা বিজয় সেনের এক অদ্ভুত শর্ত ছিল। রাজবাড়ির কুয়ো যে সোনা দানা টাকা পয়সা দিয়ে ভরাতে পারবে সেই পাবে রাজ্য সহ রাজকন্যা। কিন্তু ওটা যে জাদুর কুয়ো ছিল, কিভাবে ভরবে সেই কুয়ো? মহারাজ, রাজকুমারী বড় হয়ে গেছে, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। আমার মেয়েটার মলিন চেহারা যে আমি আর চোখে দেখতে পারছি না। রানী, তুমি তো সব কিছু জানো, আবার হাত পাজে বাঁধা। রাজবংশের নিয়ম অনুযায়ী শর্ত পূরণ হতে হবে, না হলে আমরা রাজকুমারীর বিয়ে দিতে পারবো না। যদি আমরা শর্ত পূরণ না করে রাজকুমারীকে বিয়ে দেই তাহলে বড় অনর্থ ঘটবে, তা তো তুমি জানো, তাই না? হ্যাঁ মহারাজ, আমরা আমাদের সন্তানকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবো। কাকে হারিয়ে ফেলবে মা? রাজকুমারী, এসো মা। বাবা, রাজমহলে আমার মন টিকছে না বাবা। আমি কিছুক্ষণের জন্য পূবের জঙ্গলে যেতে চাই। ঠিক আছে মা, তবে আমি দুজন সেনা তোমার সাথে যাওয়ার জন্য আদেশ করছি। না বাবা, আমার সাথে আমার বন্ধু কমল যাবে, আপনি চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে মা, তবে জঙ্গলের গভীরে যেও না। মহারাজের কাছ থেকে অনুমতি নিয়ে রাজকুমারী তার বন্ধু কমলকে সাথে নিয়ে পূবের সেই জঙ্গলে হাঁটতে যায়। রাজকুমারী, কি হয়েছে আপনার? আজকে আপনাকে বড্ড উদাসীন লাগছে যে। জানি না কমল, রাজবাড়িতে আমার দম বন্ধ লাগে। রাজকুমারী, আপনার কিছুদিনের জন্য কোথাও ভ্রমণ করা উচিত, তাহলে মন ভালো হয়ে যাবে। বাবা অনুমতি দেবে না কমল, কেউ আসছে মনে হলো। এমন সময় ঘোড়া ছুটিয়ে রাজকুমারীর সামনে এসে দাঁড়ায় যুবরাজ সুবর্ণকুমার। রাজকুমারীর সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে যায়। এক নজর দেখেই মনে হলো আজ স্বর্গের আলো মর্তে পেয়েছে সাজ। প্রথম দেখেই থমকে গেল মন, তোমার রূপ যেন স্বর্গের স্পন্দন। তোমায় দেখে সময়ও থমকে দাঁড়ায়, বাতাসও যেন মুগ্ধ হয়ে গান গায়। এমন সৌন্দর্য কি সত্যি ধরা দেয়, নাকি স্বপ্নও তোমাকে দেখে বিভোর হয়ে রয়? কে তুমি? আর তোমার সাহস কি করে হলো আমার সামনে এসে দাঁড়াবার? নিজের প্রাণের মায়া যদি থাকে তবে এক্ষুনি এখান থেকে চলে যাও। আমি সুবর্ণগিরির যুবরাজ, জঙ্গলে এসেছিলাম শিকারে, কিন্তু আমি তোমাকে দেখে মুগ্ধ হয়ে গেছি। দেখো, তুমি যেই হও এক্ষুনি এখান থেকে চলে যাও, কেউ দেখে ফেললে তোমার বিপদ হবে। কমল, এখান থেকে চলো। এই বলে রাজকুমারী ওখান থেকে চলে যেতে ধরলে যুবরাজ পিছন থেকে রাজকুমারীকে ডাক দেয়। রাজকুমারী, আমি আবার আসব। রাজকুমারী কিছু না বলে ওখান থেকে চলে আসে। পরের দিন সকালে যুবরাজ সুবর্ণকুমার বিয়ের প্রস্তাব নিয়ে রাজা বিজয় সেনের কাছে যায়। এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই যুবরাজ, কিন্তু তোমাকে একটা শর্ত পূরণ করতে হবে। রাজবাড়ির কুয়ো ধনরত্ন দিয়ে ভরিয়ে দিতে হবে, তবেই পাবে তুমি রাজকুমারীকে। ঠিক আছে মহারাজ, আমি কালকে আপনার শর্ত পূরণ করব। ধনরত্নে ভরিয়ে দেব রাজবাড়ির কুয়ো। এই বলে যুবরাজ সেখান থেকে চলে যায়। কথা মতো পরের দিন সকালে রাজবাড়িতে রত্ন ভরা গাড়ির বহর নিয়ে দাঁড়ায় যুবরাজ। একে একে সব রত্ন কুয়োতে ফেলে, কিন্তু এত এত রত্ন ঢেলে দেওয়ার পরও যেন সব কোথায় হারিয়ে যায়। যুবরাজ আশ্চর্য হয়। এ কি, কোথায় গেল সব? সব কি হাওয়ায় মিলিয়ে গেল নাকি? না 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 না, তা কি করে সম্ভব? এ তোমার কাম্য নয় যুবরাজ, ফিরে যাও, নিজের রাজ্যে তুমি ফিরে যাও, পারবে না তুমি। না মহারাজ, রাজকুমারীকে আমি ভালোবাসি, দরকার পড়লে নিজের রাজ্য বেচে দেব, তবুও এই কুয়ো আমি ভরেই ছাড়ব। এই বলে যুবরাজ সেখান থেকে চলে যায়। এদিকে রাজমহলের জানালা দিয়ে সবকিছু দেখছিল রাজকুমারী কিরণমালা। কি মনে হয় রাজকুমারী, যুবরাজ কি পারবে? জানি না কমল, তবে আমি মনে প্রাণে চাই
সে এই শর্ত পূরণ করুক। তার মানে আপনি যুবরাজকে? হ্যাঁ কমল, আমিও যুবরাজকে ভালোবেসে ফেলেছি। যদি আমি জানতে পারতাম এই কুয়ো কিভাবে ভরবে, আমি যুবরাজকে বলে দিতাম। এদিকে পরপর আরো কয়েকদিন রাজকোষের সকল ধন সম্পদ এনে কুয়োতে ফেললেও কুয়োর তলানি খুঁজে পায় না যুবরাজ। তখন রাজ্য ছাড়া আর কিচ্ছু অবশিষ্ট নেই যুবরাজের কাছে। দিন যায়, এক সময় সে রাজ্যও বিক্রি করে দেয় রাজকুমার, আর সেই অর্থ এনে কুয়োতে ফেলে। কিন্তু জাদু কুয়ো আর ভরে না। শেষমেশ জঙ্গলে কাঠ কেটে নিজের পেট চালাতে থাকে যুবরাজ। একদিন সে জঙ্গলে কাঠ কাটছিল যুবরাজ, তখন সেখানে রাজকুমারী এসে দাঁড়ায়। রাজকুমারী, তুমি কখন এলে? যুবরাজ, আর কত কষ্ট করবে আমার জন্য? এবার থামো, তোমার এই কষ্ট আর দেখতে পারছি না। অনেক হয়েছে, নিজের সবকিছু হারিয়ে ফেলেছো আমার জন্য। আমাকে আর অপরাধী করো না, ফিরে যাও নিজের রাজ্যে। তুমি বলো যুদ্ধে হার মেনে ফিরি, কিন্তু প্রেমের সৈনিক আমি, মৃত্যু অবধি দাঁড়িয়ে থাকব। তুমি কষ্ট পেও না রাজকুমারী, তোমাকে পাওয়ার জন্য আমি শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে যাব। আচ্ছা রাজকুমারী, তুমিও জানো না এই কুয়ো কি করে ভরবে? জানো না তুমি? না যুবরাজ, ওটা যে জাদু কুয়ো। আমি জানি না যে কুয়ো কি করে ভরবে। ঠিক আছে রাজকুমারী, তুমি রাজমহলে ফিরে যাও, আমি কোনো একটা উপায় খুঁজে বের করবই করব। রাজকুমারী রাজমহলে ফিরে আসে। এদিকে একদিন মন খারাপ করে জঙ্গলের পুকুর পাড়ে বসেছিল যুবরাজ। তবে কি আমি ব্যর্থ হয়ে যাব? রাজকুমারীকে আমি চিরদিনের জন্য হারিয়ে ফেলব? হায় ওপরওয়ালা, এখন তুমি বলো আমি কি করব? আমি পুকুর পাড়ে বসে রাজকুমারীর কথা মনে করে কাঁদছিল যুবরাজ। হঠাৎ এক ফোঁটা চোখের জল পুকুরের পানিতে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে উঠে আসে এক জলপরী। কে? কে তুমি? আমি জলপরী। জলে আমার বাস হলেও চোখের জল আমি একদমই সহ্য করতে পারি না যুবরাজ। আমাকে ক্ষমা করো জলপরি, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি জানি তুমি রাজকুমারী কিরণমালার জন্য অনেক কষ্ট করেছ। আমি এও জানি যে ওই কুয়ো কিভাবে ভরবে। তুমি জানো? তাহলে বলো, বলো আমায়, কি করে ভরাবো আমি সেই কুয়ো? বলো আমাকে। শোনো তবে, যদি তুমি সূর্যাস্তর আগে এক তীরে একটা কালো কাক মেরে তার কলিজা রাজকুমারীর এক গোছা চুল দিয়ে বেঁধে কুয়োতে ফেলো, তবেই ভরবে সেই কুয়ো। তবে একটা কথা মনে রেখো, রাজকুমারী যেন আগে থেকে কিচ্ছু টের না পায়। এই বলে জলপরী জলে মিলিয়ে যায়। যুবরাজ এইসব কথা রাজকুমারীর বন্ধু কমলকে সব খুলে বলে। সেদিন রাতে কমল রাজকুমারীর কাছে যায় এবং রাতে তার সাথেই থাকতে চায়। রাত গভীর হয়, কমল চুপি চুপি রাজকুমারীর মাথা থেকে একগোছা চুল কেটে নেয়। সকাল হলেই কমল সে চুল যুবরাজকে দিয়ে দেয়। জলপরীর কথা মতো যুবরাজ সূর্যাস্তের আগেই এক তীরে একটা কালো কাক শিকার করে এবং সেই কাকের কলিজা রাজকুমারীর চুল দিয়ে বেঁধে কুয়োতে ফেলে এবং সঙ্গে সঙ্গে সেই কুয়ো থেকে রক্তে উপচে পড়তে থাকে। খবরটা রাজার কানে যেতেই তিনি সেখানে আসেন। শর্ত পূরণ হওয়ায় রাজা যুবরাজের সাথে রাজকুমারী কিরণমালার বিয়ে দেন। যুবরাজের কষ্ট সার্থক হয়।